আসসালামু আলাইকুম। এলেম ও জিকির হইতে পড়া হইতেছে 137। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট আসিলেন এবং ইরশাদ করিলেন, দেখো, নিজের বাঁচার জন্য ঢাল লইয়া লও। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দুশমন আসিয়া গিয়াছে কি? তিনি ইরশাদ করিলেন, জাহান্নামের আগুন হইতে বাঁচিবার জন্য ঢাল লইয়া যাও, পড়ো, কেননা এই কালামগুলি কিয়ামতের দিন আপন পাঠকারীর সামনে পিছন, ডান ও বাম দিক হইতে আসিবে, তাহাদের জন্য নাজাত দানকারী হইবে। এগুলি সেই নেক আমল যাহা সওয়াব চিরকাল মিলিতে থাকিবে। ফায়দা: এই কালেমাগুলি পাঠকারীর সামনে দিক হইতে আসিবে। হাদিস শরীফে বর্ণিত এই কথার উদ্দেশ্য এই যে কিয়ামতের দিন এই কালেমাগুলি অগ্রসর হইয়া আপন পাঠকারীর জন্য সুপারিশ করিবে। আর ডান, বাম ও পিছনের দিক হইতে আসার অর্থ হইল আপন পাঠকারীকে আযাব হইতে রক্ষা করিবে। 138। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, বলার দ্বারা গুনাহ এমনভাবে ঝরিয়া যায় যেমন শীতের মৌসুমে গাছ হইতে পাতা ঝরিয়া যায়। 139। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের মধ্যে কেউ কি দৈনিক উহুদ পাহাড় পরিমাণ আমল করিতে পারে না? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড় পরিমাণ কে আমল করিতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, তোমাদের প্রত্যেকেই করিতে পারে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহা কোন আমল? ইরশাদ করিলেন, এর সওয়াব উহুদ হইতে বড়, এর সওয়াব উহুদ হইতে বড়, এর সওয়াব উহুদ হইতে বড়, এর সওয়াব উহুদ হইতে বড়। 140। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন তোমরা জান্নাতের বাগান উপর দিয়ে যাও তখন খুব বিচরণ করো। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি? ইরশাদ করিলেন, মসজিদ সমূহ। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, বিচরণ কি অর্থ? ইরশাদ করিলেন, পাঠ করা। তিরমিজি। 141। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা আপন কালাম হইতে 4টি কালাম বাছাই করিয়াছেন। যে ব্যক্তি একবার বলে তার জন্য 20টি নেকি লিখিয়া দেওয়া হয়, তার 20টি গুনাহ মাফ করিয়া দেওয়া হয়। যে ব্যক্তি বলে তার জন্য এই একই সওয়াব, যে ব্যক্তি বলে তার জন্য এই একই সওয়াব। যে ব্যক্তি অন্তরের গভীর হইতে বলে তার জন্য 30 নেকি লিখিয়া দেওয়া হয় এবং 30টি গুনাহ মাফ করিয়া দেওয়া হয়। 142। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, বাকিয়াতে সালাত অধিক পরিমাণে করো। কেউ জিজ্ঞাসা করিল, উহা কি জিনিস? ইরশাদ করিলেন, উহা দ্বীনের বুনিয়াদ বা ভিত্তিসমূহ। আরজ করা হইল, সেই বুনিয়াদ বা ভিত্তিসমূহ কি? ইরশাদ করিলেন, তাকবীর বলা, তাহলিল বলা, তাসবিহ বলা, তাহমিদ বলা বলা। মুসনাদে আকিম। ফায়দা: বাকিয়াতে সালাতের দ্বারা উদ্দেশ্য ওই সমস্ত নেক আমল যাহার সওয়াব অনন্তকাল পাওয়া যাইতে থাকে। ফাতে রাব্বানী। 143। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, পড়ো, এগুলি বাকিয়াতে সালাত এবং এগুলি গুনাহকে এমনভাবে ঝরাইয়া দেয় যেমন শীতের মৌসুমে গাছের পাতা ঝরিয়া যায়। আর এই কারণেগুলো জান্নাতের খাজানা হইতে আসিয়াছে। 144। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জমিনের উপর যে ব্যক্তি পড়ে তার গুনাহ মাফ হইয়া যায়, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা সমতুল হয়। তিরমিজি। এক রাওয়াতে সহকারে এই ফজিলত উল্লেখ করা হইয়াছে। 145। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছেন যে, যে ব্যক্তি অন্তর হইতে বলে তা আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা ফরমাবরদার অনুগত হইয়া গিয়াছে এবং নিজেকে আমার সৌভাগ্য করিয়া দিয়াছে। 146। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন কেউ বলে, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা সবার চেয়ে বড়, তখন আল্লাহ তাআলা তার সততার সমর্থন করেন এবং বলেন, আমি ব্যতীত কোনো মাবুদ নাই, আমি সবার চেয়ে বড়। আর যখন সে বলে, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি একা, তখন আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আমি ব্যতীত কোনো মাবুদ নেই এবং আমি একা। আর যখন সে বলে, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি একা, তার কোনো শরীক নেই, তখন আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ
আমি এই ব্যতীত কোনো মাবুদ নেই, আমি একা, আমার কোনো অংশীদার নাই। আর যখন সে বলে অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, তারই জন্য বাদশাহী ও সমস্ত প্রশংসা তারই জন্য, তখন আল্লাহ তাআলা বলেন অর্থাৎ আমি ব্যতীত কোনো মাবুদ নেই, আমার জন্য বাদশাহী ও আমার জন্য সমস্ত প্রশংসা। আর যখন সে বলে অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, গুনাহ হইতে রক্ষা করার ও নেক কাজ লাগাবার শক্তি একমাত্র আল্লাহ তাআলারই, তখন আল্লাহ তাআলা বলেন অর্থাৎ আমি ব্যতীত কোনো মাবুদ নাই এবং গুনাহ হইতে রক্ষা করার ও নেক কাজ লাগাবার শক্তি একমাত্র আমারই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় উক্ত কারণগুলি অর্থাৎ পড়িবে, মৃত্যুবরণ করিবে, জাহান্নামের আগুন তাহাকে চাকিব না। তিরমিজি। 147 হজরত ইয়াকুব ইবনে আসেম রহমতুল্লাহ দুজন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম হইতে বর্ণনা করেন যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছে, যে বান্দা এমনভাবে পড়ে যে উহাতে ইখলাস থাকে, মুখের কথাকে অন্তর সাক্ষ্য দেয়, তার জন্য আসমানের দরজাসমূহ খুলিয়া দেওয়া হয় এবং উহার পাঠকারীকে আল্লাহ তাআলার রহমতের দৃষ্টিতে দেখেন। আর যে বান্দার প্রতি আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি পড়িয়া যায়, সে এই উপযুক্ত হইয়া যায় যে সে আল্লাহ তাআলার নিকট যাহা চাইবে আল্লাহ তাআলা তাহাকে দান করিবেন। 148 হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সর্বাপেক্ষা উত্তম দোয়া আরাফাতের দিনের দোয়া এবং সর্বাপেক্ষা উত্তম কালেমা যা আমি ও আমার পূর্ববর্তী ও নবী আলাইহিস সালামের সালামগণ বলিয়াছেন, ওয়া এই। তিরমিজি। 149 এক রেওয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণিত হইয়াছে, যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পাঠায়, আল্লাহ তাআলা উহার বিনিময়ে তার জন্য 10টি রহমত নাজিল করেন এবং তার জন্য 10টি নেকি লিখিয়া দেন। তিরমিজি। 150 হযরত উমাইর আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমার উম্মতের মধ্য হইতে যে ব্যক্তি অন্তরে ইখলাসের সহিত আমার উপর দরুদ পাঠায়, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, উহার বিনিময়ে তার 10টি মর্তবা উন্নত করিয়া দেন, তার জন্য 10টি নেকি লিখিয়া দেন এবং তার 10টি গুনাহ মিটিয়া দেন। 151 হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুম্মার দিন অধিক পরিমাণ আমার উপর দরুদ পাঠাও, কেননা জিবরাইল আলাইহিস সালাম আপন রবের নিকট হইতে এখনই আমার নিকট এই পয়গাম লইয়া আসিয়াছিলেন যে জমিনের বুকে যে কোনো মুসলমান আপনার উপরে একবার তার দরুদ পাঠাইবে, আমি তার উপর 10টি রহমত নাজিল করিব এবং আমার 10 ফেরেশতাগণ তার জন্য 10 বার মাগফিরাতের দোয়া করিবে। তরগিব। 152 হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, প্রত্যেক জুম্মার দিন আমার উপর অধিক পরিমাণ দরুদ পাঠাও, কারণ আমার উম্মতের দরুদ প্রত্যেক জুম্মায় আমার নিকট পেশ করা হয়। অতএব যে ব্যক্তি যত বেশি আমার উপর দরুদ পাঠাইবে, সে কিয়ামতের দিন মর্তবা হিসাবে ততই আমার নিকটবর্তী হইবে। বাইহাকি। 153 হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন আমার নিকটবর্তী আমার সেই উম্মতই হইবে যে আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠাইবে। তিরমিজি। 154 হযরত কাব রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে যখন রাত্র 2/3 অতিবাহিত হইয়া যাইত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের জন্য উঠিতেন এবং বলিতেন, লোকেরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো। কম্পন সৃষ্টিকারী বস্তু আসিয়া পড়িয়াছে, যার পর আর এক পশ্চাৎগামী বস্তু আসিয়া বসিয়াছে, অর্থাৎ প্রথম সিংহা এবং উহার উপর দ্বিতীয় সিংহা ফুৎকারের সময় নিকটবর্তী হইয়া গিয়াছে। মৃত্যু তাহার সমস্ত ভয়াবহতার সহিত আসিয়া গিয়াছে, মৃত্যু তাহার সমস্ত ভয়াবহতার সহিত আসিয়া গিয়াছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর অধিক পরিমাণ দরুদ পাঠাতে চাই, কাজে আমি আমার দোয়া ও জিকিরের সময় হইতে দরুদ শরীফে কত সময় নির্ধারণ করিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যত তোমার মন চায়। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, 1/4 সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যত তোমার ইচ্ছা হয় আর যত বেশি করো তবে তোমার জন্য উত্তম হইবে। আমি আরজ করলাম, অর্ধেক করি। তিনি ইরশাদ করিলেন, তুমি যে পরিমাণ চাও আর যদি বেশি করো তবে তোমার জন্য উত্তম হইবে। আমি আরজ করলাম, 2/3 করি। তিনি ইরশাদ করিলেন, তুমি যে পরিমাণ চাও আর যদি বেশি করো তবে তোমার জন্য উত্তম হইবে। আমি আরজ করিলাম, তবে আমি আমার সম্পূর্ণ সময় আপনার উপর দরুদের জন্য নির্দিষ্ট করিতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যদি এইরূপ করো তবে আল্লাহ তাআলা তোমার সমস্ত চিন্তা শেষ করিয়া দেবেন এবং তোমার সমস্ত গুনাহ মাফ করিয়া দেওয়া হইবে।
তিরমিজি। ফায়দা আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কিয়ামত নিকটবর্তী হওয়ার ভয় দেখাইয়াছে, যেন আল্লাহ মানুষ আখেরাত হইতে গাফিল না হয়। এ হচ্ছে মুনতাকা ফার্সি এলেম ও জিকির হইতে পড়া হইছে। আপনার হচ্ছে আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন দয়া করে, আর লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি, এতে আমি উৎসাহিত হই। রিপন কোরাস ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফিজ।